আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিলেট জেলা ওসমানীনগর উপজেলা এখন উমরপুর ইউনিয়ন উমরপুর বাজার থেকে আজকে ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে বর্তমানে সিলেটের যে ভয়াবহ বন্যা, সুনামগঞ্জ, চাতক, আপনার বিভিন্ন জায়গা পানির বন্যায় ভয়াবহ দুর্যোগের শিকার। ঠিক তেমনি আমাদের এই এখন উমরপুর ইউনিয়নও বন্যার কবলের শিকার। এখনও উমরপুর ইউনিয়নের অনেক গ্রামগুলোয় পানির নিচে চলে গেছে। এমনকি আমাদের এই উমরপুর বাজার, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উমরপুর বাজার। আমাদের দেখতেছেন যে অনেক জায়গায় পানি চলে আসছে। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে নিজ নিরাপদ স্থানে সরে আসছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বাজারের ভিতরে ঢুকলাম, দেখবো যে বাজারের ভিতরে কী অবস্থা। এটা হচ্ছে বাজারের ভিতরে ঢুকার রাস্তা। এখানে ঘন্টার উপরে পানি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ চলাচল করতেছে। একটু আগে যে ভিডিও দেখলেন যে মহিলা, পুরুষ, বাচ্চা কাচ্চা নিয়ে যে যার মতো নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। যত সময় যাচ্ছে তত বৃষ্টি হচ্ছে, এমনকি এখন বৃষ্টি একটু অল্প নাই, এখন নাই বলে চলে বৃষ্টি, বাট একটু আগে ভারী বৃষ্টি হয়ে গেছে। প্রায় 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হয়েছে আমাদের উমরপুর বাজারে, এখন উমরপুর ইউনিয়নে। হচ্ছে দোকান। যতদূর খবর পাইছি, যে শেষ খবর পাইছি যে পানি যত সময় যাচ্ছে পানি তত বাড়ে। হচ্ছে বাজারের অবস্থা। আমরা আজ বাজারে আরো ভিতরে যাব, গিয়ে দেখো বাজারের ভিতরে কি অবস্থা। সবজির দাম বাড়াইনি, হ্যাঁ। তো ভিউয়ার্স, আর একটা খবর আসলো যে সব যেগুলা খাওয়ার জিনিস ওগুলা সব দাম বেড়ে দিচ্ছে, যারা ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা একটু নজর দিবেন। এখন পানিবন্দী সবাই, দেশে সিলেটের সবাই পানিবন্দী। এই পানিবন্দী সুযোগ পেয়ে ওরা হয়তো জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে দিয়েছে। হয় আল্লাহ ভরসা। আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করব, বাজারের ভিতরে দেখবো পানি আসছে কিনা। বাজারে ভিতরে পানি আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন যাবো বাজারের ভিতরে গিয়ে দেখবো যে ওখানে কি অবস্থা, পানির কি অবস্থা। প্রিভিয়াস শেষ খবর পাওয়া পর্যন্ত আমি জানি যে আমাদের বাজারে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসা ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। মাদ্রাসা সকল ছাত্রদেরকে ছুটি দেওয়া হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। আমরা এখন বাজারের ভিতরে ঢুকতেছি, যেখানে মাছ বিক্রি করা হয়, কাঁচা সবজি বিক্রি করে বাজারের ভিতরে পানি আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা পানি ভিতরে। অনেকে গরু ছাগল নিজ স্থানে নিয়ে আসছেন। অনেক জায়গা থেকে যাতে বাড়ি ঘরে পানি উঠে গেছে, তারা হয়তো তাদের গরু বাছুর নিরাপদ জায়গায় নিয়ে আসছেন। আমি জানি রাখি আপনাদেরকে, আমরা এখন আছি বাজারের ভিতরে যে অবস্থা, পানি এখন 8 ঘন্টার উপরে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পশু, গরু এবং আপনার মেরা এগুলা রাখা হয়েছে। এগুলা হয়তো আমি যতদূর জানতে পারছি, যাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, প্রচুর পানি, তারা তাদের গরু বাছুরকে নিরাপদ স্থানে রেখেছেন। আমার মনে হয় না এই স্থানে পানি উঠবে।
সরি এই স্থানে পানি উঠবে, যে হারে পানি বাড়তে সেই হারে এখানে পানি উঠবে, এটা 100% শিওর। কারণ উপরের যে পানিগুলো আছে, উপরে যে আমি তো কালকে ছিলাম আপনার সেনাবাহিনীর সাথে সারাদিন ছিলাম, তো আমি জানি ওইখানে পানি অবস্থা কি, উপরে পানি কি পরিমাণ পানি উপরে। সো ওই পানি যদি ওই দিকে নামবে অবশ্যই নামবে, কারণ আমাদের ওরা উপর সাইড দিকে নিচ থেকে পানি নামবে, তখন 100% পানি ভয়ানক অবস্থা ধারণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে পানির স্রোত, আমরা বাজারে লক্ষ্য করে দেখবেন যে বাজারে পানির স্রোত উপর থেকে পানি নামতেছে, যার কারণে বাজারের ভিতরে স্রোত। যদি বাজারের ভিতরে স্রোত থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন পানি কী হারে বাড়তেছে, কী হারে পানি এসে ঢুকতেছে। আমি আপনাদেরকে স্রোতটা দেখানোর চেষ্টা করি। এই দিন আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওই সাইডে পানি এসে ওই সাইডে ঢুকতেছে। আমরা কথা বলবো কিছুর সাথে। আপনার পানির খবর কি? পানি তো খুব অতিরিক্ত পানি। কতটুকু পানি হবে? পানি একবারে গড়ে উঠছে পানি। কিটা সমস্যা আপনার পানির খবর কিটা? এটা তো আমরা বাড়ি করে পানি। হ্যাঁ আমরা গরু আছে আছি বেডিন তো লিয়া তো দেখলে অতিরিক্ত। সরকারি ওটা খিতা করতে ওটা জানো পা। সরকারে আপনার ত্রাণ দিদিরা নি ত্রাণ জিরা পাইছি না আমরা। আপনার নাম? মোহাম্মদ রঙ্গুমিয়া। বাড়ি উমরপুর। আপনার গরু পানি? ওগুলো আমরা আইলাম দেখলাম না মহিলা লিয়া। ঠিক আছে। আমরা তো সামনে যাই, দেখি চেষ্টা করি সামনে কি অবস্থা, পানির কি অবস্থা।